ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন ঘিরে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে চরম অনিশ্চয়তার চিত্র, বিশেষ করে পশ্চিমবঙ্গে। বেশিরভাগ সমীক্ষায় বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেসকেও শক্ত অবস্থানে দেখা যাচ্ছে। কয়েকটি সংস্থা তৃণমূলের জয়ের পূর্বাভাস দিলেও অধিকাংশই এগিয়ে রেখেছে বিজেপিকে। ফলে রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে এবং ফল ঘোষণা না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। সমীক্ষার গড় হিসেবে এনডিটিভির পোল অফ পোলস বলছে, পশ্চিমবঙ্গে ঝুলন্ত বিধানসভা হতে পারে। তৃণমূল 146 আর বিজেপি পেতে পারে 140 আসন। 294 আসনের এই বিধানসভায় সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা নির্ভর করছে শেষ মুহূর্তের ফলাফলের উপর। উল্লেখ্য, 2021 সালের নির্বাচনে তৃণমূল 213 আসন পেয়ে জয়ী হয়েছিল, যেখানে বিজেপি পেয়েছিল 77টি আসন। এদিকে তৃণমূল কংগ্রেসের জয় ঘোষণা করেছে জনমত পোলস ও পিপলস পালস। এদের মধ্যে তৃণমূলকে সবচেয়ে বেশি আসন দিয়েছে জনমত পোলস, 195 থেকে 205টি। তাদের মধ্যে বিজেপি পাবে 80 থেকে 90টি আসন। পিপলস পালসের সমীক্ষাতেও তৃণমূল পাচ্ছে 177 থেকে 187টি আসন, আর বিজেপি 95 থেকে 110টি আসন। তবে বাকি সংস্থাগুলোর সবাই এগিয়ে রেখেছে বিজেপিকে। চাণক্য বিজেপিকে দিয়েছে 150 থেকে 160টি আসন, তৃণমূলকে 130 থেকে 140টি আসন, আর ম্যাট্রিজ বিজেপিকে দিয়েছে 146 থেকে 161টি আসন, তৃণমূলকে 125 থেকে 140টি আসন। পোল ডায়েরি বিজেপিকে দিয়েছে 147 থেকে 179টি আসন, তৃণমূল পেতে পারে 99 থেকে 127টি আসন। প্রজা পোল স্ট্র্যাটেজির মতে বিজেপি পাবে 178 থেকে 208টি আসন, তৃণমূল 85 থেকে 110টি আসন। পি মার্ক সংস্থাও অনেক দিন ধরে ভোট সমীক্ষা চালিয়ে আসছে। তারা বিজেপিকে 150 থেকে 176টি আসন দিয়েছে, আর তৃণমূলকে 118 থেকে 138টি আসন। অন্যদিকে আসাম প্রায় সব সমীক্ষায় বিজেপির পুনরায় ক্ষমতায় ফেরার পূর্বাভাস দিয়েছে। 126 আসনের এই রাজ্যে বিজেপি 100 আসন পর্যন্ত পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে কংগ্রেসের আসন 18 থেকে 34-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। কেরালাতেও পরিবর্তনের আভাস মিলছে। অধিকাংশ সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ এর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। এছাড়া তামিলনাড়ুতে ডিএমকে কংগ্রেস জোটের জয়ের সম্ভাবনাই বেশি দেখছে অধিকাংশ সংস্থা। তবে এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা ভিন্ন চিত্র তুলে ধরে নতুন দল টিভিকে এর সম্ভাব্য জয়ের কথা বলেছে, যা সত্য হলে রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে একাধিক রাজ্যে ভিন্ন ভিন্ন চিত্র তুলে ধরলেও পশ্চিমবঙ্গের ফলাফল নিয়েই সবচেয়ে বেশি উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা চূড়ান্ত গণনা না হওয়া পর্যন্ত বহাল থাকবে।